তোমার যে নতুন বাবাকে দেখছো সে তোমার আসল বাবা না। তুমি তোমার নতুন বাবাকে ভুলে যাও। আমার আসল বাবা আমাদের সাথে কেন ঘুমায় না, খালি ঋতু আন্টিদের সাথে ঘুমায়। কল্পনা করুন তো, আপনি এমন একটা বাড়িতে বাস করছেন যেখানে আপনাকে সবাই চেনে, কিন্তু আপনার আসল পরিচয় কেউ জানে না। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে আপনাকে অভিনয় করতে হয়, প্রতিটা মুহূর্তে সতর্ক থাকতে হয় যেন কোনো ভুল না হয়ে যায়। এই অনুভূতিটাই দুনিয়া টাকার গোলাম নাটকের কেন্দ্রীয় সুর। আর আজকের রিভিউতে আমরা এই নাটকের আবেগঘন দিকগুলো নিয়ে গভীরভাবে কথা বলবো। এই নাটকের সবচেয়ে চমকপ্রদ দিক হলো এখানে প্রতিটা চরিত্রের নিজস্ব একটা মুখোশ আছে। কেউ বাইরে থেকে যতটা সাধারণ দেখায়, ভেতরে ততটাই জটিল। এই দ্বৈত সত্তার খেলাটাই দর্শককে বসিয়ে রাখে পর্দার সামনে, কারণ আমরা প্রতি মুহূর্তে অপেক্ষা করি কখন কার আসল রূপ বেরিয়ে আসবে। প্রধান চরিত্রটার মানসিক অবস্থা নিয়ে যদি কথা বলি, তাহলে বলতে হয় এটা এক ধরনের নিরন্তর সংগ্রাম। একদিকে তাকে সমাজের চোখে ছোট হয়ে থাকতে হয়, অন্যদিকে তার ভিতরে জ্বলতে থাকে নিজের প্রকৃত পরিচয় ফিরে পাওয়ার আকাঙ্ক্ষা। এই আকাঙ্ক্ষা আর বাস্তবতার মধ্যে দূরত্বটাই তাকে প্রতিনিয়ত কষ্ট দেয়। আমরা যখন দেখি সে চুপচাপ সব অপমান সহ্য করে যাচ্ছে, তখন বুঝতে পারি যে তার ভেতরে কতটা ধৈর্য আর সহনশীলতা জমা হয়ে আছে। কিন্তু এই ধৈর্যেরও একটা সীমা আছে, আর সেই সীমা যখন ভাঙে, তখনই গল্পের সবচেয়ে নাটকীয় মোড়গুলো আসে। স্ত্রী স্বামীর সম্পর্কটা এখানে আরেকটা গুরুত্বপূর্ণ দিক। বিশ্বাস আর সন্দেহের মধ্যে একটা সম্পর্ক কিভাবে টিকে থাকে, সেটা এই নাটক খুব সুন্দরভাবে তুলে ধরে। স্ত্রী তার স্বামীকে ভালোবাসে ঠিকই, কিন্তু পারিপার্শ্বিক চাপ, পরিবারের মতামত, সামাজিক দৃষ্টিভঙ্গি, এই সব কিছু মিলিয়ে তাকে মাঝে মাঝে এমন আচরণ করতে হয় যেটা তার নিজের মনের বিরুদ্ধে যায়। এই দ্বন্দ্বটাই আসলে দেখায় যে ভালোবাসা থাকলেই সম্পর্ক সহজ হয়ে যায় না, বরং চারপাশের পরিস্থিতি সম্পর্ককে আরো জটিল করে তুলতে পারে। নাটকে আরেকটা লক্ষণীয় বিষয় হলো কিভাবে অতীতের স্মৃতি একজন মানুষের বর্তমান জীবনকে নিয়ন্ত্রণ করে। যখন কোনো চরিত্র তার অতীত ভুলে যায়, তখন তার চারপাশের মানুষগুলো সেই সুযোগে নিজেদের মতো করে বাস্তবতা তৈরি করে নেয়। এটা এক ধরনের মানসিক নিয়ন্ত্রণের মতো, যেখানে সত্যি আর মিথ্যার সীমারেখা ক্রমশ অস্পষ্ট হয়ে যায়। দর্শক হিসেবে আমরা যখন এই বিভ্রান্তির সাক্ষী হই, তখন আমাদের মনেও একটা অস্থিরতা তৈরি হয়। সত্যিটা আসলে কি? পারিবারিক ক্ষমতার লড়াইও এই নাটকের একটা গুরুত্বপূর্ণ স্তম্ভ। টাকা, সম্পত্তি, ব্যবসায়িক সিদ্ধান্ত নেওয়ার অধিকার, এই সব কিছু নিয়ে যে টানাপোড়েন তৈরি হয়, সেটা দেখায় কিভাবে পরিবারের মধ্যেও রাজনীতি খেলা হতে পারে। একজন যে গতকাল পর্যন্ত সবকিছুর নিয়ন্ত্রক ছিল, আজ সে দেখে তার হাত থেকে সব ক্ষমতা সরে যাচ্ছে। এই পরিবর্তনটা শুধু আর্থিক না, এটা মানসিকভাবেও তাকে নাড়িয়ে দেয়। কারণ মানুষ যখন ক্ষমতা হারায়, তখন সে নিজের পরিচয় নিয়েও প্রশ্ন করতে শুরু করে। সন্তানের দৃষ্টিভঙ্গি থেকে দেখা অংশটুকুও অত্যন্ত হৃদয়স্পর্শী। একটা শিশুর কাছে জটিল পারিবারিক সমীকরণ কোনো অর্থ বহন করে না। তার কাছে শুধু গুরুত্বপূর্ণ হলো ভালোবাসা আর নিরাপত্তা। যখন সেই শিশু বিভ্রান্ত হয়ে যায় কে তার আসল বাবা, তখন সেই দৃশ্যটা দর্শকের মনে গভীর প্রভাব ফেলে। কারণ এটা মনে করিয়ে দেয় যে বড়দের এই লড়াইয়ে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় নিষ্পাপ শিশুরা। প্রতিশোধ আর ষড়যন্ত্রের একটা স্তরও এই গল্পে স্পষ্ট। কিছু চরিত্র প্রতিনিয়ত পরিকল্পনা করে চলে কিভাবে অন্যকে ছোট করা যায়, কিভাবে সম্পত্তি নিজের করে নেওয়া যায়। এই ষড়যন্ত্রের জালে আটকে পড়ে সাধারণ সরল মনের মানুষগুলো, যারা শুধু নিজের মতো বাঁচতে চেয়েছিল। এই বৈপরীত্য, সরলতা বনাম চতুরতা, নাটকটাকে একটা নৈতিক গভীরতা দেয়। শেষ পর্যন্ত এই নাটক আমাদের মনে করিয়ে দেয় যে সম্পর্কের ভিত্তি যদি বিশ্বাসের উপর না দাঁড়ায়, তাহলে যত টাকা,
যত ক্ষমতাই থাকুক না কেন, ভিতরে ভিতরে সেই সম্পর্ক ফাঁপা হয়ে যায়। আপনাদের কাছে কোন চরিত্রটা কি সবচেয়ে বেশি অন্যায়ের শিকার মনে হয়েছে? নিচে কমেন্টে জানাতে ভুলবেন না। কল্পনা করুন তো, আপনি এমন একটা বাড়িতে বাস করছেন যেখানে আপনাকে সবাই চেনে, কিন্তু আপনার আসল পরিচয় কেউ জানে না। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে আপনাকে অভিনয় করতে হয়, প্রতিটা মুহূর্তে সতর্ক থাকতে হয় যেন কোনো ভুল না হয়ে যায়। এই অনুভূতিটাই দুনিয়া টাকার গোলাম নাটকের কেন্দ্রীয় সুর। আর আজকের রিভিউতে আমরা এই নাটকের আবেগঘন দিকগুলো নিয়ে গভীরভাবে কথা বলবো। এই নাটকের সবচেয়ে চমকপ্রদ দিক হলো এখানে প্রতিটা চরিত্রের নিজস্ব একটা মুখোশ আছে। কেউ বাইরে থেকে যতটা সাধারণ দেখায়, ভেতরে ততটাই জটিল। এই দ্বৈত সত্তার খেলাটাই দর্শককে বসিয়ে রাখে পর্দার সামনে, কারণ আমরা প্রতি মুহূর্তে অপেক্ষা করি কখন কার আসল রূপ বেরিয়ে আসবে। প্রধান চরিত্রটার মানসিক অবস্থা নিয়ে যদি কথা বলি, তাহলে বলতে হয় এটা এক ধরনের নিরন্তর সংগ্রাম। একদিকে তাকে সমাজের চোখে ছোট হয়ে থাকতে হয়, অন্যদিকে তার ভিতরে জ্বলতে থাকে নিজের প্রকৃত পরিচয় ফিরে পাওয়ার আকাঙ্ক্ষা। এই আকাঙ্ক্ষা আর বাস্তবতার মধ্যে দূরত্বটাই তাকে প্রতিনিয়ত কষ্ট দেয়। আমরা যখন দেখি সে চুপচাপ সব অপমান সহ্য করে যাচ্ছে, তখন বুঝতে পারি যে তার ভিতরে কতটা ধৈর্য আর সহনশীলতা জমা হয়ে আছে। কিন্তু এই ধৈর্যেরও একটা সীমা আছে, আর সেই সীমা যখন ভাঙে, তখনই গল্পের সবচেয়ে নাটকীয় মোড়গুলো আসে। স্ত্রী স্বামীর সম্পর্কটা এখানে আরেকটা গুরুত্বপূর্ণ দিক। বিশ্বাস আর সন্দেহের মধ্যে একটা সম্পর্ক কিভাবে টিকে থাকে, সেটাই নাটক খুব সুন্দরভাবে তুলে ধরে। স্ত্রী তার স্বামীকে ভালোবাসে ঠিকই, কিন্তু পারিপার্শ্বিক চাপ, পরিবারের মতামত, সামাজিক দৃষ্টিভঙ্গি, এই সব কিছু মিলিয়ে তাকে মাঝে মাঝে এমন আচরণ করতে হয় যেটা তার নিজের মনের বিরুদ্ধে যায়। এই দ্বন্দ্বটাই আসলে দেখায় যে ভালোবাসা থাকলেই সম্পর্ক সহজ হয়ে যায় না, বরং চারপাশের পরিস্থিতি সম্পর্ককে আরো জটিল করে তুলতে পারে। নাটকে আরেকটা লক্ষণীয় বিষয় হলো কিভাবে অতীতের স্মৃতি একজন মানুষের বর্তমান জীবনকে নিয়ন্ত্রণ করে। যখন কোনো চরিত্র তার অতীত ভুলে যায়, তখন তার চারপাশের মানুষগুলো সেই সুযোগে নিজেদের মতো করে বাস্তবতা তৈরি করে নেয়। এটা এক ধরনের মানসিক নিয়ন্ত্রণের মতো, যেখানে সত্যি আর মিথ্যার সীমারেখা ক্রমশ অস্পষ্ট হয়ে যায়। দর্শক হিসেবে আমরা যখন এই বিভ্রান্তির সাক্ষী হই, তখন আমাদের মনেও একটা অস্থিরতা তৈরি হয়। সত্যিটা আসলে কি? পারিবারিক ক্ষমতার লড়াইও এই নাটকের একটা গুরুত্বপূর্ণ স্তম্ভ। টাকা, সম্পত্তি, ব্যবসায়িক সিদ্ধান্ত নেওয়ার অধিকার, এই সব কিছু নিয়ে যে টানাপোড়েন তৈরি হয়, সেটা দেখায় কিভাবে পরিবারের মধ্যেও রাজনীতি খেলা হতে পারে। একজন যে গতকাল পর্যন্ত সবকিছুর নিয়ন্ত্রক ছিল, আজ সে দেখে তার হাত থেকে সব ক্ষমতা সরে যাচ্ছে। এই পরিবর্তনটা শুধু আর্থিক না, এটা মানসিকভাবেও তাকে নাড়িয়ে দেয়। কারণ মানুষ যখন ক্ষমতা হারায়, তখন সে নিজের পরিচয় নিয়েও প্রশ্ন করতে শুরু করে। সন্তানের দৃষ্টিভঙ্গি থেকে দেখা অংশটুকুও অত্যন্ত হৃদয়স্পর্শী। একটা শিশুর কাছে জটিল পারিবারিক সমীকরণ কোনো অর্থ বহন করে না। তার কাছে শুধু গুরুত্বপূর্ণ হলো ভালোবাসা আর নিরাপত্তা। যখন সেই শিশু বিভ্রান্ত হয়ে যায় কে তার আসল বাবা, তখন সেই দৃশ্যটা দর্শকের মনে গভীর প্রভাব ফেলে। কারণ এটা মনে করিয়ে দেয় যে বড়দের এই লড়াইয়ে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় নিষ্পাপ শিশুরা। প্রতিশোধ আর ষড়যন্ত্রের একটা স্তরও এই গল্পে স্পষ্ট। কিছু চরিত্র প্রতিনিয়ত পরিকল্পনা করে চলে কিভাবে অন্যকে ছোট করা যায়, কিভাবে সম্পত্তি নিজের করে নেওয়া যায়। এই ষড়যন্ত্রের জালে আটকে পড়ে সাধারণ সরল মনের মানুষগুলো, যারা শুধু নিজের মতো বাঁচতে চেয়েছিল। এই বৈপরীত্য, সরলতা বনাম চতুরতা, নাটকটাকে একটা নৈতিক গভীরতা দেয়। শেষ পর্যন্ত এই নাটক আমাদের মনে করিয়ে দেয় যে সম্পর্কের ভিত্তি যদি বিশ্বাসের উপর না দাঁড়ায়, তাহলে যত টাকা, যত ক্ষমতাই থাকুক না কেন, ভিতরে ভিতরে সেই সম্পর্ক ফাঁপা হয়ে যায়।
আপনাদের কাছে কোন চরিত্রটা কি সবচেয়ে বেশি অন্যায়ের শিকার মনে হয়েছে নিচে কমেন্টে জানাতে ভুলবেন না। কল্পনা করুন তো, আপনি এমন একটা বাড়িতে বাস করছেন যেখানে আপনাকে সবাই চেনে, কিন্তু আপনার আসল পরিচয় কেউ জানে না। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে আপনাকে অভিনয় করতে হয়, প্রতিটা মুহূর্তে সতর্ক থাকতে হয় যেন কোনো ভুল না হয়ে যায়। এই অনুভূতিটাই দুনিয়া টাকার গোলাম নাটকের কেন্দ্রীয় সুর। আর আজকের রিভিউতে আমরা এই নাটকের আবেগঘন দিকগুলো নিয়ে গভীরভাবে কথা বলবো। এই নাটকের সবচেয়ে চমকপ্রদ দিক হলো এখানে প্রতিটা চরিত্রের নিজস্ব একটা মুখোশ আছে। কেউ বাইরে থেকে যতটা সাধারণ দেখায়, ভেতরে ততটাই জটিল। এই দ্বৈত সত্তার খেলাটাই দর্শককে বসিয়ে রাখে পর্দার সামনে, কারণ আমরা প্রতি মুহূর্তে অপেক্ষা করি কখন কার আসল রূপ বেরিয়ে আসবে। প্রধান চরিত্রটার মানসিক অবস্থা নিয়ে যদি কথা বলি, তাহলে বলতে হয় এটা এক ধরনের নিরন্তর সংগ্রাম। একদিকে তাকে সমাজের চোখে ছোট হয়ে থাকতে হয়, অন্যদিকে তার ভিতরে জ্বলতে থাকে নিজের প্রকৃত পরিচয় ফিরে পাওয়ার আকাঙ্ক্ষা। এই আকাঙ্ক্ষা আর বাস্তবতার মধ্যে দূরত্বটাই তাকে প্রতিনিয়ত কষ্ট দেয়। আমরা যখন দেখি সে চুপচাপ সব অপমান সহ্য করে যাচ্ছে, তখন বুঝতে পারি যে তার ভিতরে কতটা ধৈর্য আর সহনশীলতা জমা হয়ে আছে। কিন্তু এই ধৈর্যেরও একটা সীমা আছে, আর সেই সীমা যখন ভাঙে, তখনই গল্পের সবচেয়ে নাটকীয় মোড়গুলো আসে। স্ত্রী স্বামীর সম্পর্কটা এখানে আরেকটা গুরুত্বপূর্ণ দিক। বিশ্বাস আর সন্দেহের মধ্যে একটা সম্পর্ক কিভাবে টিকে থাকে সেটা এই নাটক খুব সুন্দরভাবে তুলে ধরে। স্ত্রী তার স্বামীকে ভালোবাসে ঠিকই, কিন্তু পারিপার্শ্বিক চাপ, পরিবারের মতামত, সামাজিক দৃষ্টিভঙ্গি, এই সব কিছু মিলিয়ে তাকে মাঝে মাঝে এমন আচরণ করতে হয় যেটা তার নিজের মনের বিরুদ্ধে যায়। এই দ্বন্দ্বটাই আসলে দেখায় যে ভালোবাসা থাকলেই সম্পর্ক সহজ হয়ে যায় না, বরং চারপাশের পরিস্থিতি সম্পর্ককে আরো জটিল করে তুলতে পারে। নাটকে আরেকটা লক্ষণীয় বিষয় হলো কিভাবে অতীতের স্মৃতি একজন মানুষের বর্তমান জীবনকে নিয়ন্ত্রণ করে। যখন কোনো চরিত্র তার অতীত ভুলে যায়, তখন তার চারপাশের মানুষগুলো সেই সুযোগে নিজেদের মতো করে বাস্তবতা তৈরি করে নেয়। এটা এক ধরনের মানসিক নিয়ন্ত্রণের মতো, যেখানে সত্যি আর মিথ্যার সীমারেখা ক্রমশ অস্পষ্ট হয়ে যায়। দর্শক হিসেবে আমরা যখন এই বিভ্রান্তির সাক্ষী হই, তখন আমাদের মনেও একটা অস্থিরতা তৈরি হয়। সত্যিটা আসলে কি? পারিবারিক ক্ষমতার লড়াইও এই নাটকের একটা গুরুত্বপূর্ণ স্তম্ভ। টাকা, সম্পত্তি, ব্যবসায়িক সিদ্ধান্ত নেওয়ার অধিকার, এই সব কিছু নিয়ে যে টানাপোড়েন তৈরি হয়, সেটা দেখায় কিভাবে পরিবারের মধ্যেও রাজনীতি খেলা হতে পারে। একজন যে গতকাল পর্যন্ত সবকিছুর নিয়ন্ত্রক ছিল, আজ সে দেখে তার হাত থেকে সব ক্ষমতা সরে যাচ্ছে। এই পরিবর্তনটা শুধু আর্থিক না, এটা মানসিকভাবেও তাকে নাড়িয়ে দেয়। কারণ মানুষ যখন ক্ষমতা হারায়, তখন সে নিজের পরিচয় নিয়েও প্রশ্ন করতে শুরু করে। সন্তানের দৃষ্টিভঙ্গি থেকে দেখা অংশটুকুও অত্যন্ত হৃদয়স্পর্শী। একটা শিশুর কাছে জটিল পারিবারিক সমীকরণ কোনো অর্থ বহন করে না। তার কাছে শুধু গুরুত্বপূর্ণ হলো ভালোবাসা আর নিরাপত্তা। যখন সেই শিশু বিভ্রান্ত হয়ে যায় কে তার আসল বাবা, তখন সেই দৃশ্যটা দর্শকের মনে গভীর প্রভাব ফেলে। কারণ এটা মনে করিয়ে দেয় যে বড়দের এই লড়াইয়ে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় নিষ্পাপ শিশুরা। প্রতিশোধ আর ষড়যন্ত্রের একটা স্তরও এই গল্পে স্পষ্ট। কিছু চরিত্র প্রতিনিয়ত পরিকল্পনা করে চলে কিভাবে অন্যকে ছোট করা যায়, কিভাবে সম্পত্তি নিজের করে নেওয়া যায়। এই ষড়যন্ত্রের জালে আটকে পড়ে সাধারণ সরল মনের মানুষগুলো, যারা শুধু নিজের মতো বাঁচতে চেয়েছিল। এই বৈপরীত্য, সরলতা বনাম চতুরতা, নাটকটাকে একটা নৈতিক গভীরতা দেয়। শেষ পর্যন্ত এই নাটক আমাদের মনে করিয়ে দেয় যে সম্পর্কের ভিত্তি যদি বিশ্বাসের উপর না দাঁড়ায়, তাহলে যত টাকা, যত ক্ষমতাই থাকুক না কেন, ভিতরে ভিতরে সেই সম্পর্ক ফাঁপা হয়ে যায়। আপনাদের কাছে কোন চরিত্রটাকে সবচেয়ে বেশি অন্যায়ের শিকার মনে হয়েছে নিচে কমেন্টে জানাতে ভুলবেন না। কল্পনা করুন তো,
আপনি এমন একটা বাড়িতে বাস করছেন যেখানে আপনাকে সবাই চেনে, কিন্তু আপনার আসল পরিচয় কেউ জানে না। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে আপনাকে অভিনয় করতে হয়, প্রতিটা মুহূর্তে সতর্ক থাকতে হয় যেন কোনো ভুল না হয়ে যায়। এই অনুভূতিটাই দুনিয়া টাকার গোলাম নাটকের কেন্দ্রীয় সুর। আর আজকের রিভিউতে আমরা এই নাটকের আবেগঘন দিকগুলো নিয়ে গভীরভাবে কথা বলবো। এই নাটকের সবচেয়ে চমকপ্রদ দিক হলো এখানে প্রতিটা চরিত্রের নিজস্ব একটা মুখোশ আছে। কেউ বাইরে থেকে যতটা সাধারণ দেখায়, ভেতরে ততটাই জটিল। এই দ্বৈত সত্তার খেলাটাই দর্শককে বসিয়ে রাখে পর্দার সামনে, কারণ আমরা প্রতি মুহূর্তে অপেক্ষা করি কখন কার আসল রূপ বেরিয়ে আসবে। প্রধান চরিত্রটার মানসিক অবস্থা নিয়ে যদি কথা বলি, তাহলে বলতে হয় এটা এক ধরনের নিরন্তর সংগ্রাম। একদিকে তাকে সমাজের চোখে ছোট হয়ে থাকতে হয়, অন্যদিকে তার ভিতরে জ্বলতে থাকে নিজের প্রকৃত পরিচয় ফিরে পাওয়ার আকাঙ্ক্ষা। এই আকাঙ্ক্ষা আর বাস্তবতার মধ্যে দূরত্বটাই তাকে প্রতিনিয়ত কষ্ট দেয়। আমরা যখন দেখি সে চুপচাপ সব অপমান সহ্য করে যাচ্ছে, তখন বুঝতে পারি যে তার ভিতরে কতটা ধৈর্য আর সহনশীলতা জমা হয়ে আছে। কিন্তু এই ধৈর্যেরও একটা সীমা আছে, আর সেই সীমা যখন ভাঙে, তখনই গল্পের সবচেয়ে নাটকীয় মোড়গুলো আসে। স্ত্রী স্বামীর সম্পর্কটা এখানে আরেকটা গুরুত্বপূর্ণ দিক। বিশ্বাস আর সন্দেহের মধ্যে একটা সম্পর্ক কিভাবে টিকে থাকে, সেটাই নাটক খুব সুন্দরভাবে তুলে ধরে। স্ত্রী তার স্বামীকে ভালোবাসে ঠিকই, কিন্তু পারিপার্শ্বিক চাপ, পরিবারের মতামত, সামাজিক দৃষ্টিভঙ্গি, এই সব কিছু মিলিয়ে তাকে মাঝে মাঝে এমন আচরণ করতে হয় যেটা তার নিজের মনের বিরুদ্ধে যায়। এই দ্বন্দ্বটাই আসলে দেখায় যে ভালোবাসা থাকলেই সম্পর্ক সহজ হয়ে যায় না, বরং চারপাশের পরিস্থিতি সম্পর্ককে আরো জটিল করে তুলতে পারে। নাটকে আরেকটা লক্ষণীয় বিষয় হলো কিভাবে অতীতের স্মৃতি একজন মানুষের বর্তমান জীবনকে নিয়ন্ত্রণ করে। যখন কোনো চরিত্র তার অতীত ভুলে যায়, তখন তার চারপাশের মানুষগুলো সেই সুযোগে নিজেদের মতো করে বাস্তবতা তৈরি করে নেয়। এটা এক ধরনের মানসিক নিয়ন্ত্রণের মতো, যেখানে সত্যি আর মিথ্যার সীমারেখা ক্রমশ অস্পষ্ট হয়ে যায়। দর্শক হিসেবে আমরা যখন এই বিভ্রান্তির সাক্ষী হই, তখন আমাদের মনেও একটা অস্থিরতা তৈরি হয়। সত্যিটা আসলে কি? পারিবারিক ক্ষমতার লড়াইও এই নাটকের একটা গুরুত্বপূর্ণ স্তম্ভ। টাকা, সম্পত্তি, ব্যবসায়িক সিদ্ধান্ত নেওয়ার অধিকার, এই সব কিছু নিয়ে যে টানাপোড়েন তৈরি হয়, সেটা দেখায় কিভাবে পরিবারের মধ্যেও রাজনীতি খেলা হতে পারে। একজন যে গতকাল পর্যন্ত সবকিছুর নিয়ন্ত্রক ছিল, আজ সে দেখে তার হাত থেকে সব ক্ষমতা সরে যাচ্ছে। এই পরিবর্তনটা শুধু আর্থিক না, এটা মানসিকভাবেও তাকে নাড়িয়ে দেয়। কারণ মানুষ যখন ক্ষমতা হারায়, তখন সে নিজের পরিচয় নিয়েও প্রশ্ন করতে শুরু করে। সন্তানের দৃষ্টিভঙ্গি থেকে দেখা অংশটুকুও অত্যন্ত হৃদয়স্পর্শী। একটা শিশুর কাছে জটিল পারিবারিক সমীকরণ কোনো অর্থ বহন করে না। তার কাছে শুধু গুরুত্বপূর্ণ হলো ভালোবাসা আর নিরাপত্তা। যখন সেই শিশু বিভ্রান্ত হয়ে যায় কে তার আসল বাবা, তখন সেই দৃশ্যটা দর্শকের মনে গভীর প্রভাব ফেলে। কারণ এটা মনে করিয়ে দেয় যে বড়দের এই লড়াইয়ে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় নিষ্পাপ শিশুরা। প্রতিশোধ আর ষড়যন্ত্রের একটা স্তরও এই গল্পে স্পষ্ট। কিছু চরিত্র প্রতিনিয়ত পরিকল্পনা করে চলে কিভাবে অন্যকে ছোট করা যায়, কিভাবে সম্পত্তি নিজের করে নেওয়া যায়। এই ষড়যন্ত্রের জালে আটকে পড়ে সাধারণ সরল মনের মানুষগুলো, যারা শুধু নিজের মতো বাঁচতে চেয়েছিল। এই বৈপরীত্য, সরলতা বনাম চতুরতা, নাটকটাকে একটা নৈতিক গভীরতা দেয়। শেষ পর্যন্ত এই নাটক আমাদের মনে করিয়ে দেয় যে সম্পর্কের ভিত্তি যদি বিশ্বাসের উপর না দাঁড়ায়, তাহলে যত টাকা, যত ক্ষমতাই থাকুক না কেন, ভিতরে ভিতরে সেই সম্পর্ক ফাঁপা হয়ে যায়। আপনাদের কাছে কোন চরিত্রটা কি সবচেয়ে বেশি অন্যায়ের শিকার মনে হয়েছে? নিচে কমেন্টে জানাতে ভুলবেন না। কল্পনা করুন তো, আপনি এমন একটা বাড়িতে বাস করছেন যেখানে আপনাকে সবাই চেনে, কিন্তু আপনার আসল পরিচয় কেউ জানে না।
প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে আপনাকে অভিনয় করতে হয়, প্রতিটা মুহূর্তে সতর্ক থাকতে হয় যেন কোনো ভুল না হয়ে যায়। এই অনুভূতিটাই দুনিয়া টাকার গোলাম নাটকের কেন্দ্রীয় সুর। আর আজকের রিভিউতে আমরা এই নাটকের আবেগঘন দিকগুলো নিয়ে গভীরভাবে কথা বলবো। এই নাটকের সবচেয়ে চমকপ্রদ দিক হলো এখানে প্রতিটা চরিত্রের নিজস্ব একটা মুখোশ আছে। কেউ বাইরে থেকে যতটা সাধারণ দেখায়, ভেতরে ততটাই জটিল। এই দ্বৈত সত্তার খেলাটাই দর্শককে বসিয়ে রাখে পর্দার সামনে, কারণ আমরা প্রতি মুহূর্তে অপেক্ষা করি কখন কার আসল রূপ বেরিয়ে আসবে। প্রধান চরিত্রটার মানসিক অবস্থা নিয়ে যদি কথা বলি, তাহলে বলতে হয় এটা এক ধরনের নিরন্তর সংগ্রাম। একদিকে তাকে সমাজের চোখে ছোট হয়ে থাকতে হয়, অন্যদিকে তার ভেতরে জ্বলতে থাকে নিজের প্রকৃত পরিচয় ফিরে পাওয়ার আকাঙ্ক্ষা। এই আকাঙ্ক্ষা আর বাস্তবতার মধ্যে দূরত্বটাই তাকে প্রতিনিয়ত কষ্ট দেয়। আমরা যখন দেখি সে চুপচাপ সব অপমান সহ্য করে যাচ্ছে, তখন বুঝতে পারি যে তার ভেতরে কতটা ধৈর্য আর সহনশীলতা জমা হয়ে আছে। কিন্তু এই ধৈর্যেরও একটা সীমা আছে, আর সেই সীমা যখন ভাঙে তখনই গল্পের সবচেয়ে নাটকীয় মোড়গুলো আসে। স্ত্রী স্বামীর সম্পর্কটা এখানে আরেকটা গুরুত্বপূর্ণ দিক। বিশ্বাস আর সন্দেহের মধ্যে একটা সম্পর্ক কিভাবে টিকে থাকে সেটা এই নাটক খুব সুন্দরভাবে তুলে ধরে। স্ত্রী তার স্বামীকে ভালোবাসে ঠিকই, কিন্তু পারিপার্শ্বিক চাপ, পরিবারের মতামত, সামাজিক দৃষ্টিভঙ্গি, এই সব কিছু মিলিয়ে তাকে মাঝে মাঝে এমন আচরণ করতে হয় যেটা তার নিজের মনের বিরুদ্ধে যায়। এই দ্বন্দ্বটাই আসলে দেখায় যে ভালোবাসা থাকলেই সম্পর্ক সহজ হয়ে যায় না, বরং চারপাশের পরিস্থিতি সম্পর্ককে আরো জটিল করে তুলতে পারে। নাটকে আরেকটা লক্ষণীয় বিষয় হলো কিভাবে অতীতের স্মৃতি একজন মানুষের বর্তমান জীবনকে নিয়ন্ত্রণ করে। যখন কোনো চরিত্র তার অতীত ভুলে যায়, তখন তার চারপাশের মানুষগুলো সেই সুযোগে নিজেদের মতো করে বাস্তবতা তৈরি করে নেয়। এটা এক ধরনের মানসিক নিয়ন্ত্রণের মতো, যেখানে সত্যি আর মিথ্যার সীমারেখা ক্রমশ অস্পষ্ট হয়ে যায়। দর্শক হিসেবে আমরা যখন এই বিভ্রান্তির সাক্ষী হই, তখন আমাদের মনেও একটা অস্থিরতা তৈরি হয়। সত্যিটা আসলে কি? পারিবারিক ক্ষমতার লড়াইও এই নাটকের একটা গুরুত্বপূর্ণ স্তম্ভ। টাকা, সম্পত্তি, ব্যবসায়িক সিদ্ধান্ত নেওয়ার অধিকার, এই সব কিছু নিয়ে যে টানাপোড়েন তৈরি হয়, সেটা দেখায় কিভাবে পরিবারের মধ্যেও রাজনীতি খেলা হতে পারে। একজন যে গতকাল পর্যন্ত সবকিছুর নিয়ন্ত্রক ছিল, আজ সে দেখে তার হাত থেকে সব ক্ষমতা সরে যাচ্ছে। এই পরিবর্তনটা শুধু আর্থিক না, এটা মানসিকভাবেও তাকে নাড়িয়ে দেয়। কারণ মানুষ যখন ক্ষমতা হারায়, তখন সে নিজের পরিচয় নিয়েও প্রশ্ন করতে শুরু করে। সন্তানের দৃষ্টিভঙ্গি থেকে দেখা অংশটুকুও অত্যন্ত হৃদয়স্পর্শী। একটা শিশুর কাছে জটিল পারিবারিক সমীকরণ কোনো অর্থ বহন করে না। তার কাছে শুধু গুরুত্বপূর্ণ হলো ভালোবাসা আর নিরাপত্তা। যখন সেই শিশু বিভ্রান্ত হয়ে যায় কে তার আসল বাবা, তখন সেই দৃশ্যটা দর্শকের মনে গভীর প্রভাব ফেলে। কারণ এটা মনে করিয়ে দেয় যে বড়দের এই লড়াইয়ে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় নিষ্পাপ শিশুরা। প্রতিশোধ আর ষড়যন্ত্রের একটা স্তরও এই গল্পে স্পষ্ট। কিছু চরিত্র প্রতিনিয়ত পরিকল্পনা করে চলে কিভাবে অন্যকে ছোট করা যায়, কিভাবে সম্পত্তি নিজের করে নেওয়া যায়। এই ষড়যন্ত্রের জালে আটকে পড়ে সাধারণ সরল মনের মানুষগুলো, যারা শুধু নিজের মতো বাঁচতে চেয়েছিল। এই বৈপরীত্য, সরলতা বনাম চতুরতা, নাটকটাকে একটা নৈতিক গভীরতা দেয়। শেষ পর্যন্ত এই নাটক আমাদের মনে করিয়ে দেয় যে সম্পর্কের ভিত্তি যদি বিশ্বাসের উপর না দাঁড়ায়, তাহলে যত টাকা, যত ক্ষমতাই থাকুক না কেন, ভিতরে ভিতরে সেই সম্পর্ক ফাঁপা হয়ে যায়। আপনাদের কাছে কোন চরিত্রটাকে সবচেয়ে বেশি অন্যায়ের শিকার মনে হয়েছে? নিচে কমেন্টে জানাতে ভুলবেন না।